হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল এসএসসি ত্রিকোণমিতি এমসিকিউ বরিশাল বোর্ড 2022। তো এই এমসিকিউটা আমরা খুব সহজেই সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব। তো দেখো, তোমরা প্রথমে এই অন বাটনে চাপ দিয়ে ক্যালকুলেটরটি অন করে নেবে। তো অন করে নেওয়ার পর তারপরে এই ক্যালকুলেটরের মোডটি যদি অন্য মোডে থাকে সেটা ঠিক করে নেবে। তো এটা ঠিক করার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমে শিফট, তারপর এখান থেকে মোড, তারপর এখান থেকে 3, তারপরে সমান চিহ্ন, তারপরে এসি বাটনে চাপ দিয়ে মোডটি ক্লিয়ার করে নেবে। তারপরে আসি, এখন দেখো এখানে বলা আছে যে tan স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। তো যখন স্কোয়ার থাকবে তখন তোমরা ব্র্যাকেট দিয়ে নিবে, ঠিক আছে। তো আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপরে আছে tan। তো সেক্ষেত্রে আমরা tan উঠাবো। এই যে এখানে দেখো tan বাটন আছে, তো tan চাপ দিলাম। তারপরে হচ্ছে 60, তো এখান থেকে 60 চাপ দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে কত দেবো, স্কোয়ারটা এখন দেবো, ঠিক আছে। স্কোয়ার আনার জন্য যে এক্স স্কোয়ার যে বাটনটা আছে সেটা চাপ দিব। তারপর কি আছে, মাইনাস। তো এখান থেকে তোমরা এই যে মাইনাস চিহ্নে চাপ দিবে, তারপরে আবার একটা ব্র্যাকেট দিবে। ব্র্যাকেট দেওয়ার পরে সাইন, তো সেক্ষেত্রে এখান থেকে সাইন, তারপরে আনবে 45 ডিগ্রি, শুধু 45 লিখলেই হবে। তারপরে ব্র্যাকেট ক্লোজ করবে, তারপর উপরে স্কোয়ার আছে, তো এই এক্স স্কোয়ারে চাপ দিয়ে স্কোয়ারটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর দেখো এখান থেকে তোমরা শুধু সমান চিহ্ন, জাস্ট এখান থেকে সমান চিহ্ন চাপ দিবে। তো দেখো সমান চিহ্ন আমরা চাপ দিলাম, আমাদের আসছে কত, 2.5। তো এটা কিন্তু দশমিক, তো কিন্তু এখানে কিন্তু কোথাও দশমিক নেই, ভগ্নাংশ আছে, ঠিক আছে। আর একটা আছে পূর্ণ সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এটাকে দশমিকে বানাবো। তো দশমিক বানানোর জন্য আমাদের কী করতে হবে, এই যে AB/C যে বাটনটা আছে সেটা চাপ দিতে হবে। তো সেক্ষেত্রে AB/Cতে চাপ দিলাম। তো এখন এখানে কি আসছে, 2, এটা কিন্তু এরকম আসছে 2, 1, 2, দেখো আর এরকম চিহ্ন আছে, ঠিক আছে। আর এটা আসলে এই যে এরকম আছে 2 সমস্ত 1/2 এটা আছে। তো এটাকে আমরা কিন্তু এরকম কোনো মান কিন্তু অপশনে এখানে নাই, এই যে এরকম মান, ঠিক আছে। তো এটাকে আমরা এইরকম ভগ্নাংশে আনার জন্য, অর্থাৎ যখনই তিনটা মান আসবে তখন তোমরা কি করবে, এখান থেকে শিফট চাপ দিবে। শিফট চাপ দেওয়ার পর এখান থেকে যে AB/C যেটা আছে সেটা চাপ দিবে। তো চাপ দিলে দেখো এখন কিন্তু আসছে 5/2 আসছে। তো এখান থেকে এইরকম আসছে 5 উপরে 5/2, অর্থাৎ 5/2 যা এখান থেকে এই 5 আর এই যে দাগটা, এটাই আসলে হচ্ছে ভাগের দাগ। ক্যালকুলেটারে এরকমভাবে শো করে, অর্থাৎ 5/2, ঠিক আছে। তো তাহলে আমাদের অপশনে 5/2 আছে কততে, ক নম্বর অপশনে। তো সেক্ষেত্রে আমাদের ক নম্বর অপশনটাই হচ্ছে সঠিক। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তোমার পরবর্তী প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।